আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই ভিডিওতে আমি নবম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 103 পৃষ্ঠার এই ছকটি সমাধান করা শিখব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। শিক্ষার্থীরা, আমাদের এই ছকে লেখা আছে, মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি। এখানে রয়েছে ঘটনা, এরপরে লিখব যে কাজ করেছি। এরপরে কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়ে থাকলে তা কি। এরপরে লিখব ফলাফল। এরপরে লিখব মনোবন্ধু হিসাবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা। আমরা এখন এই ছকটি সমাধান করা শিখব। শিক্ষার্থীরা, আমি এখানে লিখে রেখেছি মনোবন্ধু হয়ে আমি যে কাজগুলো করেছি। আমার একক কাজ, এখানে ঘটনা, এরপরে রয়েছে যে কাজ করেছি, কোনো ব্যক্তি বা সংস্থার সহযোগিতা নিয়ে থাকলে তা কি। এরপরে রয়েছে ফলাফল, মনোবন্ধু হিসাবে আমার অনুভূতি ও অভিজ্ঞতা। বাবার মৃত্যুতে রাকিব একদম ভেঙে পড়ে এবং পড়ালেখায় খারাপ করে। তাকে সান্ত্বনা দিয়েছি এবং পড়ালেখায় সাহায্য করেছি। এরপর এখানে লিখেছি শিক্ষক ও সহপাঠীদের থেকে সাহায্য নিয়েছি। এরপর এখানে ফলাফল আমরা লিখব আগের থেকে প্রাণবন্ত হয়েছে এবং পড়াশোনায় মনোযোগী হয়েছে। তাকে সহযোগিতা করতে পেরে খুব ভালো লেগেছে। এরপরের ঘটনায় আমি লিখতে পারি রনি অনেক দিন মানসিক চাপের ফলে হতাশায় ভুগেছে। তার মানসিক চাপের কারণ জেনে সমাধানের উদ্যোগ নিয়েছি। এরপরে লিখব তার বাবা মায়ের সাথে কথা বলেছি। বাবা মায়ের সাহায্যে সে স্বাভাবিক হতে শুরু করেছে। মানসিক চাপের নেতিবাচক প্রভাব জেনেছি। এরপরের ঘটনায় আমি লিখতে পারি খেলার সময় দুই বন্ধুর মধ্যে মনোমালিন্য। দুই পক্ষের মনোমালিন্যের কারণ জেনে সমাধানের উদ্যোগ নিয়েছি। এরপর এখানে আমরা না লিখে দিব সমঝোতার মাধ্যমে সমস্যাটি সমাধান হয়েছে। ভালো লেগেছে কারণ সমঝোতার মাধ্যমে সমস্যাটি সমাধান হয়েছে। এরপরের ঘটনায় আমি লিখতে পারি বন্ধুর গোপন কথা ভুলে অন্যকে বলে দেওয়ার দ্বন্দ্ব। বন্ধুর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পরামর্শ দিয়েছি। এখানে আমরা না লিখে দিব সমস্যার সমাধান হয়েছে এবং বন্ধুত্ব নষ্ট হয়নি। বন্ধুর গোপন তথ্য বিশ্বাসের সাথে আগলে রাখা উচিত। শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে সমাধান করা শিখেছো। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব।